নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডিলিজিকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, ইন্ডিয়ান নেভিতে একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন এসেছে, তাই ভাবলাম আজকে তোমাদের নোটিফিকেশনটি প্রোভাইড করে দিই। ইন্ডিয়ান নেভিতে 10+2 বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিমে পার্মানেন্ট রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। আর কোর্স শুরু হবে জানুয়ারি 2026 থেকে, ঠিক আছে? তো অ্যাপ্লাই শুরু হবে 30 জুন 2025 থেকে। তোমরা এখানে ডেটটা দেখতে পারো, 30 জুন 2025। আর তোমাদের অ্যাপ্লাই যে লাস্ট ডেট যেটা, সেটা হচ্ছে 14 জুলাই 2025। যারা অনলাইনে আবেদন করবে, চলো এবার দেখে নেবো কে কে করতে পারবে, কোন কোন জায়গায় রিক্রুটমেন্টটা হচ্ছে, ঠিক আছে? একটা পেজে নোটিফিকেশন যেটাকে এদিক এদিক করতে হচ্ছে, ঠিক আছে? তো এখানে যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের অবশ্যই আনমেরিড হতে হবে। ম্যান এবং ওমেন দুজনই অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো কোন ব্রাঞ্চে ইন্ডিয়ান নেভির যে এক্সিকিউটিভ এবং টেকনিক্যাল ব্রাঞ্চ আছে, সেখানে 44টা পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে ম্যান ওমেন অ্যাপ্লাই করতে পারবে, যার মধ্যে 44টার মধ্যে 6টা পোস্ট মহিলাদের জন্য রিজার্ভ আছে, ঠিক আছে? বর্ন বিটুইন যাদের জন্ম হতে হবে 2 জুলাই 2006 থেকে 1 জানুয়ারি 2009 এর ভিতরে জন্ম হতে হবে, ঠিক আছে? এর আগে পরে হলে হবে না। এখানে দেখো বলা হয়েছে বিটেক কোর্স ফর 4 ইয়ার আন্ডারগোয়িং বিটেক কোর্স। তোমাদের যে প্রথম যে কোর্সটা হবে বিটেক কোর্স, সেটা 4 বছরের ট্রেনিং, ঠিক আছে? এখানে যে কোর্সটা হবে প্রেস্টিজিয়াস ইন্ডিয়ান নেভি একাডেমি ইজিমালা কেরালাতে অবস্থিত, ঠিক আছে? যেখানে তোমাদের ট্রেনিংটা হবে, কোর্সটা। এখানে বলা হয়েছে, এখানে দেখো নোট 1-এ বলা হয়েছে অনলি ওয়ান অ্যাপ্লিকেশন টু বি ফিল্ড বাই এ ক্যান্ডিডেট। একজন ক্যান্ডিডেট একটাই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে কোয়ালিফিকেশন যোগ্যতা হচ্ছে 10+2, মানে 12 পাস তোমাকে হতে হবে সায়েন্স স্ট্রিমে 12 পাস হতে হবে, যার মধ্যে তোমাকে কততে অ্যাভারেজ তোমার 70% থাকতে হবে। যারা হাইলি কোয়ালিফাইড তাদেরকে কিন্তু এখানে নেওয়া হচ্ছে, ঠিক আছে? যারা সায়েন্স স্ট্রিমে 12 পাস করেছে, 70% অ্যাভারেজ মার্ক আছে। মার্ক ইন বন্ধুরা 70% মার্ক ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্সে 70% অ্যাভারেজ, পিসিএম, যেটাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স শর্ট ফর্মে বলা হয়। আর এবং অ্যাটলিস্ট 50% ইন ইংলিশ ক্লাস 10 অ্যান্ড 12। ক্লাস 10-এ অথবা অ্যান্ড না অর ক্লাস 10 অথবা ক্লাস 12, এই দুটো এক্সামের মধ্যে যে কোনো একটার মধ্যে ইংলিশে 50% পেলেই হবে। আর এদিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে অ্যাভারেজ 60% থাকতে হবে, 70% থাকতে হবে। এ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে? অ্যাভারেজ কত পার্সেন্ট টোটাল পেতে হবে এটা বলেনি, কিন্তু এই সাবজেক্টগুলিতে অ্যাভারেজ এত পার্সেন্ট পেতে হবে। এবার 3টা সাবজেক্টে তুমি যদি মিনিমাম 70 করে হয়, তাহলে 3 × 7 = 21, 210 তোমাদের অ্যাভারেজ থাকতে হবে এই 3টা সাবজেক্টে। এবার কার কতটুকু মার্কস তোমরা প্লাস করে নেবে। কে অ্যাপ্লাই করতে হবে, হু ক্যান অ্যাপ্লাই? শুধু এই যোগ্যতা থাকলে যে তুমি অ্যাপ্লাই করতে পারবে এরকম কিন্তু নয়। যারা জেইই মেইনস 2025 এক্সাম দিয়েছিল বিইবি টেকের জন্য এবং কল আপ ফর সার্ভিস সিলেকশন বোর্ড, তারাই শুধু অ্যাপ্লাই করতে হবে। উইল বি ইস্যুড এ বেসিস অফ জেইই মেইনস অল ইন্ডিয়া র্যাঙ্ক কমন র্যাঙ্ক, যেটা অল ইন্ডিয়া কমন র্যাঙ্ক লিস্ট, যেটাকে সিআরএল লিস্ট 2025 বলা হয়। সেই লিস্টে র্যাঙ্ক অনুযায়ী তোমাকে সিলেক্ট করা হবে, ঠিক আছে? শর্ট লিস্টিং করা হবে। আর যাদের শর্ট লিস্টিং করা হবে তাদেরকে আবার ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। এখান থেকে মেডিকেল স্ট্যান্ডার্ড, হাইট, ট্যাটু এই সমস্ত রিলেটেড এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে বলেছে পাওয়া যাবে, www.joinIndianNavy.gov.in। তো এখানে গেলে তোমরা দেখতে পাবে সিলেকশন প্রসেসটা কীরকমভাবে হবে। এই যে তোমাকে শর্ট লিস্টিং করা হবে, এই যে কমন টু ফিল রিকোয়ার্ড টু ফিল দেয়ার র্যাঙ্ক অ্যাজ পার দ্য কমন র্যাঙ্ক লিস্ট। এই যে তুমি কমন র্যাঙ্ক লিস্টে কত নাম্বারে আছো বা কত মার্ক পেয়েছো, এরকম সব কিছু তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় কিন্তু বলতে হবে। আর তারই উপর ভিত্তি করে তোমাকে এসএসবি সার্ভিস সিলেকশন বোর্ড যে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর জন্য তোমাকে শর্ট লিস্টিং করা হবে। এখানে দেখো শর্ট লিস্টিং করে তোমাকে বিশাখাপট্টনমে এই ইন্টারভিউটা হবে। কবে? সেপ্টেম্বরে হবে, কিন্তু পার্টিকুলার ডেটটা তোমরা পরে পেয়ে যাবে। তোমাদের ইন্টারভিউ তাহলে সেপ্টেম্বরে হচ্ছে, এই হিসাবে কিন্তু তোমরা প্রিপারেশনটা করবে। এখানে কি বলা হয়েছে, মেরিট লিস্ট উইড বি প্রিফার্ড বেসড অন এসএসবি মার্ক, মানে তুমি ইন্টারভিউতে কত মার্কস পাও এই মার্কের উপর বিশেষ করে কিন্তু তোমার সিলেকশন করা হবে। এখানে তোমার কিন্তু এই শিক্ষাগত 3টা সাবজেক্টে কত পার্সেন্ট পেয়েছিলে, ইংলিশে কত পার্সেন্ট পেয়েছিলে, এটা কিন্তু আর ম্যাটার থাকবে না। যখন তুমি ইন্টারভিউতে চলে যাবে, ইন্টারভিউতে কত মার্কস পেয়েছো তার উপর বিশেষ করেই তোমার সিলেকশন হবে। তো ইন্টারভিউ অবশ্যই যেন ভালো হয়, সেই হিসাবে তোমরা পড়াশোনা করো, ঠিক আছে?
এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট www.joinindiannavy.gov.in। এখানে দোস্ত কীভাবে অ্যাপ্লাই করবে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ফর্ম তোমরা ফিল আপ করে আপলোড করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। কী কী ডকুমেন্টস তোমরা এখানে আপলোড করবে দেওয়া আছে, ABCD করে তোমরা এগুলি দেখে নেবে। অফিসিয়াল ওয়েবসাইট যখন ওপেন করবে নোটিফিকেশন তখন দেখে নেবে। তো আপাতত এটুকু। যদি এখানে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো কিছু লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের সবার জন্য অবশ্যই বেস্ট অফ লাক, যারা এক্সাম দেবে বেশি করে পড়াশোনা করো। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, কম্পিটিশান অবশ্যই হেভি টাফ থাকবে যেহেতু নেভির চাকরি। তো ভালো করে পড়াশোনা করো, অল দ্য বেস্ট। আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেলি জব নোটিফিকেশন, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কালকে 100% আমি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স করে দেবো। ভালো থাকবে।